আজকে আমরা কথা বলবো ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে। দেখুন, শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে পারি সেটি হচ্ছে টস। আমরা বিভিন্ন ম্যাচে দেখেছি যারা টসে জিতেছে তারা শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ঢাকার ক্যাপ্টেন থিসারা পেরেরা। তিনি শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। হয়তো তিনি ভেবেছিলেন যে সিলেটকে যদি একটা লম্বা টার্গেট দেওয়া যায় সেক্ষেত্রে হয়তো তারা ডিফেন্ড করতে পারবেন, কিন্তু কি হলো কি করলো জানি না। শুরুতেই তারা প্রথম ওভারেই রাকিম কর্নওয়ালকে যখন তানজিদ তামিম একটি ছয় মারলেন, তার পরবর্তীতে তার উচিত ছিল একটু দেখে শুনে খেলা, কিন্তু তিনি আবারও সেই একই লেন্থের বল একইভাবে মারতে গিয়ে সীমানার বাউন্ডারিতে ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন। তারপরে আপনার মুনিম শাহরিয়ার এবং লিটন দাসের একটি বিশাল প্রাণের পার্টনারশিপ হয়, 100+ একটি পার্টনারশিপ হয়। সেখানে কিছুটা ঘুরে দাঁড়ায় ঢাকা ক্যাপিটালসে। লিটন দাস স্পেশালি আজকে অসাধারণ খেলেছেন। মাত্র 43 বলে 73 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। কিন্তু মুনিম শাহরিয়ার এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি সময় নিয়েছেন, 48 বল খেলে মাত্র 52 রান সংগ্রহ করেন। এখানে হয়তো ঢাকা পিছিয়ে যায়, কিন্তু সেই রানটা একটু পুষিয়ে দিয়েছেন বাংলাদেশের পাওয়ার হিটার, দুর্দান্ত ফিনিশার সাব্বির রহমান রুম্মান। মাত্র 10 বল খেলে 3টি ছক্কার সাহায্যে তিনি রান করেন 23। অন্যদিকে থিসারা পেরেরা তিনি 9 বল খেলে 18 রান করে আউট যান। ঢাকার সংগ্রহ মোটামুটি একটি ভালো স্কোরে চলে যায়। তারা 193 রান সংগ্রহ করে 94 রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে প্রথম বলে মুস্তাফিজের একটি ইনসুইঙ্গার ডেলিভারিতে রাকিম কর্নওয়াল এলবিডব্লিউর ফাঁদে পড়েন। কিন্তু সেই যে প্রথম উইকেট পড়ে গেল, তারপরে জাকির হাসান তার কিন্তু অ্যাগ্রেসিভ কিন্তু কমেনি। সে যে ডিফেন্ড করবে সেটা কিন্তু তিনি করেনি, তিনি তার মতো চালিয়ে গেছেন। তিনি মাত্র 27 বল খেলে 58 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তারপরেও সিলেটের নিয়মিত বিরতিতে উইকেট পড়তেছিল, কিন্তু তাদের রানের চাকা কিন্তু সচল ছিল। তারা কখনোই আমি দেখিনি যে 10-এর নিচে তারা রান করেছে। তারা 10 ওভারে 100+, 11 ওভারে 110+, এরকম করে রান করে গেছে। শেষের দিকে কয়েকটি উইকেট নিয়মিত বিরতিতে পড়ার কারণে কিছুটা চাপে মনে হচ্ছিল সিলেট স্ট্রাইকার্সকে, কিন্তু সেখানে শেষের দিকে আরিফুল হক দ্য ক্যাপ্টেন তিনি কিন্তু অনায়াসে সেই স্কোরটাকে পার করে গেছেন। এখানে আমি বলবো শাকিব খানের দলের স্ট্রাইক বোলার কিন্তু ছিলেন না, একমাত্র মুস্তাফিজ ছাড়া সবাই কিন্তু পার্ট টাইমার বোলার ছিলেন। এক্ষেত্রে বলাই যায় যে ঢাকা ক্যাপিটালসের বোলারদের কারণেই আজকের এই ম্যাচটি হার। তবে হ্যাঁ, সেকেন্ড ইনিংসে বোলারদের জন্য বল করাটা অনেকটাই টাফ, এটা আমরাও জানি, কিন্তু তারপরও আপনাদের যেখানে লম্বা একটি টার্গেট দিয়েছেন আপনি, সেখানে আপনার উচিত ছিল একটু আটো বোলিং করা, কিন্তু সেটা তারা করতে ব্যর্থ হয়, যার কারণে আজকে ঢাকার এই হার। 6 ম্যাচে 6টা দিয়ে হার শাকিব খানের, কিং খানের ঢাকা ক্যাপিটালস। এই ঢাকা ক্যাপিটালস আর কখনো মনে হয় না যে তিনি প্লে অফ পর্যন্ত যাইতে পারবেন। সুতরাং ঢাকা ক্যাপিটালস একরকম বিদায় নিশ্চিত, এটা বলাই যায়। অন্যদিকে সিলেট তারা টানা 3য় ম্যাচ হারের পর অবশেষে 4র্থ ম্যাচে এসে তারা নিজেদের হোম ভেন্যুতে দুর্দান্ত একটি জয় তুলে নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন।